তো আজকে আমরা শিখব খুব অল্প সময়ের মধ্যে অক্সিলিয়ারি ভার্বসগুলো কি কি এবং সেগুলো কোন অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা আমাদের বাক্যে বেশি প্রয়োজন হয়। একেবারে খুব অল্প সময়ের মধ্যে অনেকেই অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করতে পারে না, অনেক অ্যাটলিস্ট অক্সিলিয়ারি ভার্বগুলো যে কি কি সেটাও অনেকে জানে না। সেজন্য আজকে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি। যেমন আমরা এই অক্সিলিয়ারি ভার্বগুলোর ক্ষেত্রে এম, ইজ, আর এই তিনটে হচ্ছে এক গ্রুপের, ওয়াজ, ওয়ার এই দুই হচ্ছে এক গ্রুপের, আবার এই পাঁচটি হচ্ছে একটা গ্রুপের, সেটাকে বলা হয় বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবার হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি হচ্ছে এক গ্রুপের, এদেরকে বলা হয় টু হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার হচ্ছে ডু, ডাজ, ডিড এই তিনটি হচ্ছে এক গ্রুপের, এটাকে বলা হয় টু ডু ভার্ব। তাহলে ডু, ডাজ, ডিড এভাবে করে পড়তে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এবারে ক্যান, কুড এরা হলো জোড়া, পেয়ার পেয়ার। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু। তারপর হচ্ছে এই অট টু থেকে শুরু করে এগুলোকে বলা হয় আবার সেমি মোডাল। এই যে ক্যান থেকে শুরু করে অট টু পর্যন্ত হচ্ছে মোডাল, আবার এম টু থেকে শুরু করে এগুলো হচ্ছে সেমি মোডাল, মানে মোডালের মতো। যেমন এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু। তারপর হচ্ছে হ্যাড টু, বি গোয়িং টু। বি গোয়িং টু মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, এর পরে গোয়িং টু। আই এম গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। এই গোয়িং টু এটা হচ্ছে সেমি মোডাল। নিড, ডেয়ার নিড, ডেয়ার হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এখন আমরা যদি এক পলকে আবার একবার বলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপর হচ্ছে বি গোয়িং টু। তো এই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে বেশি বেশি আমাদের ব্যবহার করতে হয়, যেমন বিভিন্ন পরীক্ষাতেও আসে, আবার স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ব্যবহার করতে হয়। এরপরে আমরা শিখব যে কোন সাবজেক্টের পরে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং কোন টেন্সের সময় কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। পরের ভিডিওতে আমরা সেটা শিখবো।